আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব হাঁসের মাংসের রেসিপি। তো হাঁসের মাংসটি রান্না করার জন্য যা যা লাগবে আমরা একবার দেখে আসি। তো এখানে আছে পিস পিস করে কেটে রাখা হাঁসের মাংস, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা এবং গরম মশলা বাটা। এখানে আছে নারিকেল কোড়া, সাথে আরো নিয়েছি মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ ও তেজপাতা। তো প্রথমে চুলার উপরে একটি কড়াই দেব। কড়াইয়ের ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিব। পেঁয়াজগুলোকে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পেঁয়াজগুলো যখন নরম হয়ে আসবে, এর ভিতরে দিয়ে দিব আদা বাটা ও রসুন বাটা। আদা ও রসুন বাটা দিয়ে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব, না হলে কিন্তু আদা রসুন বাটার কাঁচা গন্ধটা থেকে যায়। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এর ভিতরে দিয়ে দিব মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া ও তেজপাতা। সবগুলো উপকরণ দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে নিব। তো এ পর্যায়ে এর ভিতরে দিয়ে দিব অল্প পরিমাণ পানি। পানিটি দিয়ে দিলাম যাতে আমার মশলাটি যেন না পুড়ে যায়। তো আপনারাও খেয়াল রাখবেন, মশলাটি কিন্তু পুড়ে গেলে মাংস রান্নাটা একদমই ভালো লাগবে না। পানিটি দেওয়ার পরে 1 থেকে 1.5 মিনিট আরো মশলাটি আমি কষিয়ে নেব। তো এ পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলো। সবগুলো মাংস দেওয়ার পরে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে যাতে মাংসগুলো পাতিলের নিচে লেগে না যায়। তো মাংসগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি অল্প একটু পরিমাণ পানি অ্যাড করে দিব। পানিটি দেওয়ার পরে আমি আরো 5 মিনিট রান্না করে নিব। আমরা কিন্তু হাঁসের মাংস রান্না করলে সাধারণত নারিকেল দিয়েই রান্না করি। অনেক এলাকাতে কিন্তু নারিকেল দিয়ে হাঁসের মাংসটা রান্না করেন না বা কখনো রান্না করেননি। তো আপনারা কিন্তু এভাবে একদিন ট্রাই করে দেখতে পারেন। এভাবে হাঁসের মাংসটি রান্না করলে কিন্তু অনেক মজাই হয়। তো এ পর্যায়ে দিয়ে দিব নারিকেলের দুধ। নারিকেলের দুধটি দিয়ে মাংসটি আরো কিছুক্ষণ কষিয়ে নিব। মাংসটা কিন্তু যতটা বেশি সময় নিয়ে কষাবেন ততই কিন্তু মজা লাগবে। তো এ পর্যায়ে আমি ঢাকা দিয়ে দিব। ঢাকা দিলে কিন্তু মাংসটি দ্রুত সিদ্ধ হয়ে যাবে। ঢাকা দেওয়ার পর চুলার হিটটা কিন্তু মিডিয়াম রাখতে হবে। ফিরে এলাম 10 মিনিট পর। তো দেখেন আমার মাংসটাকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিব পানি। তো পানিটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতোই দিবেন। এখানে ঝোলটা কিন্তু আমি আমার মতো দিয়েছি। ঝোল দেওয়ার পরে কিন্তু হাই হিটে আমি আরো কিছুক্ষণ রান্না করে নিব। আরো 15 মিনিট পর ফিরে এলাম। তো দেখেন আমার রান্নাটি। এ পর্যায়ে কিন্তু দিয়ে দিব আগে থেকে বেটে রাখা গরম মশলাটুকু। রান্না শেষে যদি গরম মশলা বাটা অ্যাড করা হয়, রান্নাটি কিন্তু অনেকটা সুন্দর হয়। তো গরম মশলা দেওয়ার পরে আরো 2 থেকে 3 মিনিট রান্না করে নিব যাতে গরম মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এ পর্যায়ে আমার রান্নাটি শেষ। তো দেখেন বন্ধুরা, আমার রান্নাটি দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। আপনারা এভাবে চাইলে বাড়িতে একদিন হাঁসের মাংস রান্না করে দেখবেন। আমার রান্নাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।